রাসেলস ভাইপার নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আমাদের সামনে যদি হঠাৎ করে রাসেলস ভাইপার এসে পড়ে আমরা কি করব? স্বভাবতই আমাদের সামনে বিষাক্ত বা বিষাক্ত নয় এরকম যে কোনো সাপ সামনে আসলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং সেই সাপকে মারার জন্য উদ্গ্রীব হয়ে যাই। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে এরকমটা কখনোই করা যাবে না। সাপ দেখা মাত্র নিরাপদ দূরত্বে সরে আসতে হবে, কারণ রাসেলস ভাইপারকে আপনি যখন আঘাত করতে যাবেন তখন সে আক্রমণাত্মক হয়ে উঠবে এবং আক্রমণাত্মক হয়ে আপনাকে যে দংশন করতে পারে আপনি কিভাবে বুঝবেন? তখন এই সাপ এস আকৃতি ধারণ করে এবং একটা শব্দ করতে থাকে। তাই অবশ্যই এই সাপকে আঘাত করা যাবে না, নিরাপদ দূরত্বে সরে আসতে হবে। এবং যেখানে আপনি রাসেলস ভাইপার দেখবেন তার মানে আশেপাশে এই সাপ আরো থাকতে পারে, কারণ রাসেলস ভাইপার একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে এবং এর বংশবিস্তারটা দ্রুত হয়। রাসেলস ভাইপারের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের চাষি ভাইরা, কারণ এই সাপের আবাসস্থল হচ্ছে যেখানে একটু উঁচু ঘাস থাকে, জঙ্গল, ক্ষেত, বাগান। এবং এই সাপ যেহেতু দ্রুত সাঁতার কাটতে পারে, তাই বর্ষা মৌসুমে নদীর পানি যখন ভরে যায় তখন এক জায়গা থেকে আরেক জায়গায় এটি দ্রুত সাঁতরিয়ে চলে যায়। তাই অবশ্যই চাষি ভাইরা যখন ক্ষেত খামারে যাবেন বা বাগানে যাবেন তখন একটা লাঠি হাতে রাখবেন শব্দ করে করে যাওয়ার জন্য, এবং গামবুট ব্যবহার করা, এবং আরো ভালো হয় মোটা প্যান্টের কাপড় একদম নিচ পর্যন্ত পরা। রাতের বেলা যখন বাগানে যেতে হয়, যেমন এখন আমি আম বাগানে আছি, রাতের বেলা যাওয়ার সময় টর্চ লাইট ব্যবহার করা, আশপাশ সম্পূর্ণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর আমরা গ্রামাঞ্চলে দেখি খড়কুটো বা হচ্ছে লাকড়ি অনেক সময় স্তূপ করে করে রাখে। তো যখন এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করা। এখন কথা হলো, আমরা সব ধরনের সাবধানতা অবলম্বন করলাম, কিন্তু তারপরও আমাদেরকে রাসেলস ভাইপার কামড়ে দিল, তখন আমরা কি করব? রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপ কামড়ে দিলে আতঙ্কিত না হয়ে যদি হাতে কামড়ে দেয় তাহলে হাত স্থির রাখতে হবে, এবং যদি পায়ে কামড়ে দেয় তাহলে স্থিরভাবে বসে যেতে হবে। হাত বা পা নড়াচড়া করা যাবে না, কারণ নড়াচড়া করলে রক্তের মাধ্যমে বিষ সারা শরীরে চলে যেতে পারে। তারপর ক্ষতস্থান পাতলা নরম কাপড় দিয়ে সুন্দর মতো পরিষ্কার করতে হবে। অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে রাসেলস ভাইপার কামড়ে দিলে এর অ্যান্টিভেনম এখন আমাদের দেশে নাই। এটা একদম সঠিক নয়। আমাদের দেশের অনেক সদর হাসপাতালেই রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম রয়েছে। তাই দ্রুত কোনো ওঝার কাছে না গিয়ে সদর হাসপাতালে যাবেন অ্যান্টিভেনম নেওয়ার জন্য। রাসেলস ভাইপারের বিস্তার রোধে আমাদের করণীয় কি? বেজি, ঈগল, বাগডাস, বনবিড়াল সহ অনেক প্রাণী রয়েছে যেগুলো এই রাসেলস ভাইপারকে খেয়ে এদের বিস্তার রোধ করে থাকে। কিন্তু আমরা যখন কোনো বন্য প্রাণীকে দেখে এদেরকে হত্যা করি তখন এই খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে, যার ফলে এই রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা অবশ্যই কোনো ধরনের বন্য প্রাণীকে অকাতরে মারবো না, এদের আবাসস্থল ধ্বংস করবো না এবং খাদ্য শৃঙ্খলে কোনো ধরনের ব্যাঘাত ঘটাবো না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে।